বাংলাদেশে মন্দির দোকান ভাঙচুর, আগুন, হিন্দুদের ক্রমাগত হয়ে চলেছে, থামার কোনো বিরাম নেই। সেই সঙ্গে মৌলবাদীরা ফাতেহা জারি করেছে, মহিলাদের রাস্তায় বেরোনো নিষিদ্ধ করেছে সন্ধ্যার পর, এবং তাদের উপর যে চরম অত্যাচার চলছে প্রতি মুহূর্তে, এবং ভারতীয় পণ্য স্থায়ী ফেলে প্রতিবাদ করছে, শাড়ি পরিয়ে দিচ্ছে, সব থেকে ভয়াবহ ভারতীয় জাতীয় পতাকা পদলেহন করছে। তারই প্রতিবাদে ভারতবর্ষের প্রতিটি যে প্রতিবাদে ঝড় উঠেছে এবং আমাদের রাজ্যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। রবীন্দ্র সদন চত্বরে একাডেমি অফ ফাইন আর্টস রানুছায়া মঞ্চে প্রতিবাদ করলেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির শিল্পী ও বুদ্ধিজীবীদের সংগঠন শাখার সংগঠন কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম পশ্চিমবঙ্গ। সেখানে তারা প্রতিবাদ করলেন এবং অভিযোগ করলেন, গতকাল রাত্রিবেলা তারা যখন ব্যানার টাঙানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, পুলিশ বাধা দেয়, তাদেরকে মাইক পর্যন্ত লাগাতে দেয়নি। এক প্রকার হ্যান্ড মাইক নিয়ে তারা আজকের এই প্রতিবাদী সভা করলেন এবং সোচ্চার হলেন শেষমেশ ভারত ও বাংলাদেশের মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা আবার ফিরে আসে। সাদা পায়রা উড়িয়ে সৌন্দর্যের বার্তা দিলেন। ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র আইনজীবী জিতেন্দ্র তিওয়ারি, হুগলির প্রাক্তন সাংসদ ও শিল্পী লকেট চ্যাটার্জি, টালিগঞ্জের ফিল্ম ডিরেক্টর ও ইন কলকাতার প্রাক্তন সভাপতি বিজেপির সংঘমিত্রা ব্যানার্জি এবং আরও বুদ্ধিজীবী ও শিল্পীরা গানে গানে কবিতায় নৃত্য করে প্রতিবাদের সম্মেলন প্রত্যেকেই। বাংলাদেশের নাগরিকরা মূলত যারা পশ্চিমবঙ্গে চলে এসছে অবৈধভাবে, তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এবং তৃণমূল কংগ্রেস নিজের ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের সিকিউরিটি, দেশের ইন্টিগ্রিটি তারা যে কোনো মূল্যে এটাকে বিনষ্ট হতে দিতে চায়, কিন্তু তাদের ভোট ব্যাংকটা যাতে ইনটেক্ট থাকে সে চেষ্টা তারা করে। তো এটা কোনো একটা ঘটনা হয়তো আমরা জেনেছি, এরকম আরও কত হরিণঘাটায় আরও কত এরকম ঘটনা হয়তো আছে যেটা আমরা এখনও জনসমক্ষে আসেনি। এই কারণে আমরা চাইছি, এবং বাংলাদেশের সরকারের এই জঙ্গিদের এত বাড়বাড়ন্ত, তাদের কারণ তারা বুঝেছে যে তাদের পাশেই পশ্চিমবঙ্গ এমন এক সরকার আছে যে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, তারা পশ্চিমবঙ্গ সরকারকে তাদের বন্ধু সরকার হিসাবে ট্রিট করে, সে কারণে তাদের এত বাড়বাড়ন্ত। ওকে, লজ্জার কথা যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশের রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীতের কথা, সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা, ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা, ভারতের আমাদের ফ্ল্যাগকে, ন্যাশনাল ফ্ল্যাগকে পাপোশ হিসাবে ইউজ করা হচ্ছে। এটা আর কি করে থাপ্পড় তারা মারবে? তাতেও কি গালে চটটা লাগছে না? তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে কালি দিয়েছে? সব কিছু থেকে ঊর্ধ্বে এসে সব পার্টি পলিটিক্সকে ছেড়ে দিয়ে আমি বিনম্র নিবেদন করব যে প্রত্যেকটা বাড়ির যারা মহিলারাও রয়েছেন, তারা পুরো সমাজটাকে যারা ধরে রেখে দিচ্ছেন, পরিবারকে ধরে রেখে দিচ্ছেন, সবাই একসাথে হন এবং আমাদের বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন, তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো। আপনারা অনেক কিছু দেখবেন, বাংলাদেশের যারা এসছে ভুয়ো ভোটার আইডি কার্ড বানিয়ে, জাল ভোটার আইডি কার্ড বানিয়ে, জাল রেশনের কার্ড বানিয়ে তারা বহাল তবিয়াতে এখানে রয়েছে। বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা রয়েছেন বহাল তবিয়াতে রয়েছেন। এই সরকার ভোটের জন্য তাদেরকে মানে লালন পালন করেছে। আজকে তারাই আজকে বাংলাদেশে পুরো যেভাবে লুটপাট শুরু করেছে, আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে একদম মানে ইউনুস সরকার বলুন পাকিস্তানের ওপরে ছেড়ে দিয়েছে। একজন তো মিনি পাকিস্তান বানিয়েই ফেলেছেন, সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান, দেখতে আসুন। আজকে কলকাতা বলুন, আজকে পশ্চিমবাংলা বলুন, শুধু পাকিস্তান বানানোর অপেক্ষায় রয়েছে।